মানুষ দুটি সত্তা দ্বারা পরিচালিত হয়। কয়টি সত্তা দ্বারা? দুটি সত্তা দ্বারা পরিচালিত হয়। একটা হলো রুহু এবং আরেকটা হইল নফস। একটা হইল রুহু, আরেকটা হইল নফস। রুহু এটা পরম সত্তা। রুহুটা কি? এটা পরম সত্তা, আল্লাহর একটি হুকুম, মহান আল্লাহর একটি রুহুরূপে বিচরণ মানুষের মধ্যে, এটাকে বলা হয় পরম সত্তা। আর আরেকটি হইল নফস। আরেকটি কি? নফস। নফস হইল জীবাত্মা বা দেহ পরিচালনার দ্বিতীয় একটি সত্তা। এই নফস আবার 6টি রিপু দ্বারা পরিচালিত হয়। কয়টি রিপু দ্বারা? 6টি রিপু দ্বারা পরিচালিত হয়। রুহু আল্লাহ প্রদত্ত পরম সত্তা, সেই রুহু পরম মহান আল্লাহর হুকুমেই সরাসরি পরিচালিত হয়। কিন্তু নফস বা জীবাত্মা 6টি উপাদান দ্বারা পরিচালিত হয়। কয়টি উপাদান? 6টি উপাদান। সেইগুলি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি কুরিপু দ্বারা নফস পরিচালিত হয়। এখন যে মানুষটা, নারী বা পুরুষ, যে মানুষটা এই ষড়রিপু বা 6টি কুমন্ত্রণাকারী এই নফসের সাথে যে জড়িত, এই 6টি কুমন্ত্রণা মুক্ত না হইতে পারলে ওই লোকটা অপবিত্র। ওই লোকটা কি? অপবিত্র। যখন এই লোকটা এই 6টি রিপু থেকে মুক্ত হইয়া যখন পরিচালিত হয়, তখন লোকটা মুতমাইন্না নফসে পরিণত হয়। কি হয়? মুতমাইন্না, অথবা সহজ সরল সত্যবাদী পবিত্র নফস বিশিষ্ট তখন মানুষটা হয়। এই 6টা রিপু বা কুমন্ত্রণা যদি মুক্ত হয়। এখন এই 6টি রিপু বা কুমন্ত্রণা নফস থেকে কিভাবে মুক্ত করবেন? তার পন্থা বা পথ কি? তার উপায় কি? কামেলে মোকাম্মেল মুর্শেদে বরহক, একজন পীর ও মুর্শেদ, একজন সাদেকিন ব্যক্তি, একজন সত্যবাদী ব্যক্তি, একজন আমলদার বুজুর্গ ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি, একজন শুদ্ধ ব্যক্তি, একজন সত্যবাদী ব্যক্তি, একজন সহজ সরল মানুষ, যিনি কামেলে ইনসানে কামেল, যিনি পরিপূর্ণ একজন মানুষ, যিনি আত্মশুদ্ধিওয়ালা একজন মানুষ, এমন একজন শুদ্ধ মানুষের কাছে বায়াতে রাসূল গ্রহণ করে পীর ও মুর্শিদের মাধ্যমে, তাকেই বলা হয় পীর ও মুর্শিদ। এমন একজন লোকের মাধ্যমে বায়াতে রাসূল গ্রহণ করার পর তার আদেশ নিষেধের মধ্যে, তার নিয়মের ভিতরে পরিচালিত হইয়া যখন সে রেয়াজত করে, তখন ধীরে ধীরে সে ওই 6টি কুমন্ত্রণা রিপু থেকে মুক্ত হইয়া একজন শুদ্ধ নফসওয়ালা, একজন শুদ্ধ মানুষ হিসেবে পরিগণিত হইতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। এই নফসের একটা রিপু হইল খন্নাস। একটা রিপু কি? খন্নাস। পবিত্র কোরআন শরীফে 30 পারায় সূরা নাসে বলা হয়েছে মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। এই খন্নাস নফসকে প্রতারিত করতে থাকে, নফসকে কুমন্ত্রণা দিতে থাকে, ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে থাকে। এই খন্নাস মুক্ত যদি না হওয়া যায়, তাইলে নফসের পবিত্রতা অর্জন হয় না। এই জন্য হক্কানি পীর ও মুর্শেদ বুজুর্গ ব্যক্তি, সহজ সরল ব্যক্তির মাধ্যমে বায়াতে রাসূল গ্রহণ করে, তার শিখানো পথ এবং মতে চলার মাধ্যমে পীর ও মুর্শেদের ফায়েজ
বা নেক দৃষ্টির মাধ্যমে ওই বক্তের অন্তরে নূর প্রজ্বলিত হয়, ওই নূরের তাজাল্লিতে নফস পবিত্র হয়। বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা আল্লাহওয়ালা বুজুর্গ আমলদার ব্যক্তির অন্তরে, পীর ও মুর্শিদের অন্তরে, সত্যবাদীর অন্তরে, মুমেন ব্যক্তির অন্তরে আল্লাহর নূর জমা থাকে। নূর সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে নূর আর নূর। সেই আল্লাহর নামের জিকিরের মাধ্যমে নূর তার অন্তরে প্রজ্বলিত হয়। সেই নূরের তাজাল্লিতে পীর ও মুর্শিদের নেক দৃষ্টির বলে, নেক দৃষ্টির ফলে, দৃষ্টি নিক্ষেপ করার কারণে ওই ভক্ত মুরিদের অন্তরে প্রজ্বলিত হয়। তখন নফস আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন হতে থাকে এবং ওই নফস তখন আস্তে আস্তে পরিশুদ্ধ হতে থাকে, খন্নাস মুক্ত হতে থাকে। বলেন আলহামদুলিল্লাহ। এই খন্নাস মুক্ত হইতে পারলে তখন একটা মানুষ, তখন আর তার কাম বাপ থাকে না, তখন হিংসা থাকে না, তখন লোভ থাকে না, তার মধ্যে তখন মদ মাৎসর্য থাকে না, অন্যের ক্ষতি করার মতন থাকে না, তার মধ্যে মাতলামি থাকে না, তার মধ্যে দুনিয়ার লোভ লালসা থাকে না, তার মধ্যে অন্যের অপকারিতা থাকে না, পরশ্রী কাতরতা থাকে না। অন্যের ভালো দেখে যে হিংসায় মরে তাকে বলা হয় পরশ্রী কাতরতা। এই পরশ্রী কাতরতা থাকে না। তখন আস্তে আস্তে লোকটা মুতমাইন্না নাফস বিশিষ্ট হইতে থাকে, তখন সে পবিত্র হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। তখন ওই নারীটা বা ওই পুরুষটা, ওই মহিলাটা বা ওই ব্যক্তিটা তখন একজন আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়। তখন সে পবিত্র বান্দা হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হয়। বলেন আলহামদুলিল্লাহ। এই নফস থেকে, নফসের মধ্যে আল্লাহ পাক খন্নাসকে যুক্ত করে দিয়েছেন। এটা পরীক্ষার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহ পাক এই খন্নাসকে নিয়োজিত করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গেও কি সেই খন্নাসটা জড়িত আছে? এতক্ষণ আমি যে কথাগুলি বললাম এটি কিন্তু কোরআনের তাফসীর, কোরআনের আয়াতের ব্যাখ্যা, এটি কিন্তু হাদিস শরীফের কথা। তো নবীজি এই আলোচনা করার প্রসঙ্গে নবীজি যখন বললেন যে প্রত্যেকটা মানুষের সঙ্গে খন্নাসকে যুক্ত করে দেওয়া হয়েছে পরীক্ষার জন্য, মানুষকে ইমানি পরীক্ষা নেওয়ার জন্য, তখন সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এরকম খন্নাস কি আপনার সঙ্গে দেওয়া আছে? নবীজি বললেন, হ্যাঁ, আমার সঙ্গেও ছিল, কিন্তু এইটাকে আমি পরাদস্ত করে ফেলছি, এটা আমার কাছে মুরিদ হয়ে গেছে, এই খন্নাসটা আমার বশ্যতা স্বীকার করে ফেলছে, আমার অনুগত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই খন্নাস যতক্ষণ পর্যন্ত আপনার অনুগত্য স্বীকার না করবে, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে বশ্যতা স্বীকার না করবে, আপনার কাছে মুরিদ না হবে, আপনার বাধ্য না হবে এই খন্নাস, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ কামেলে ইনসান বা পরিপূর্ণ মানুষ, পবিত্র মানুষ হইতে পারবেন না, মুমিন হইতে পারবেন না। এই জন্য প্রত্যেকটা মানুষের দেহ থেকে খন্নাস মুক্ত করা অত্যন্ত জরুরি এবং এটা একটা ফরজ কাজ। এটাকে তাজকিয়ায়ে নফস বলা হয়। এটাকে কি বলা হয়? তাজকিয়ায়ে নফস, নফসের পরিশুদ্ধতা। নফসের পরিশুদ্ধতা হইলেই একটা মানুষ প্রকৃতপক্ষে পবিত্র হয়। বলেন আলহামদুলিল্লাহ। তখন এই লোকটা পবিত্র অবস্থায় যখন নামাজ পড়ে, তখন তার নামাজে মেরাজ হয়, তখন সে হজ করলে সত্যিকারী হজ আদায় হয়, তখন সে জিকির করলে তার কালবে জিকির জারি হয়, এমনকি 33 কোটি পশমের লোমকুশে পর্যন্ত জিকির করতে থাকে। বলে সুবহানাল্লাহ। তখন এই মানুষটা হয়ে যায় আল্লাহওয়ালা মানুষ। এই মানুষটা যদি মহিলা হয় তখন সে হয়ে যায় রাবিয়া বসরির মতন পবিত্র মহিলা। তখন সে হয়ে যায় খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন ওই রকমভাবে পুত পবিত্র হয়ে যায়। তখন সে রাবিয়া বসরির মতন হয়ে যায়।
তখন সে হাসান বসরির মতন হয়ে যায়, তখন সে মাওলা আলীর বেলায়াত প্রাপ্ত হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। পীর ও মুর্শিদের কাজটা কিন্তু এইটুকুই, সে সত্য পথ দেখায় দিবে, সে সত্য বাতলায় দিবে, জিকির ফিকির শুদ্ধ হওয়ার জন্য মানুষটা যা করার দরকার তা শিখাইয়া দেবে এবং তার দিকে ন্যাক দৃষ্টি দেবে। পীর ও মুর্শিদের কাছে বয়াত হওয়ার পরে আধ্যাত্মিকভাবে তার রুহু এবং নফস বায়াত হওয়ার মাধ্যমে পীরের আত্মার সঙ্গে, পীরের পবিত্র নফসের সঙ্গে জড়িত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।